বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছে আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকালে একবার ভিডিওটা করেছিলাম, তখন সাউন্ডে কিছু সমস্যা ছিল, যার কারণে ভিডিওটা তখন আপলোড দেওয়ার পরেও আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। ভিডিওর শিরোনাম ছিল এরকম যে ট্রেড শিখুন, নিয়মিত প্রফিট করুন। কিছু ট্রেড হিস্ট্রি আছে। আপনারা জানেন যে বিগত সপ্তাহে ইউরো ইউএসডি মার্কেটটা খুবই কি বলবো, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি বিরাজ করেছে, এবং আপনারা জানেন মার্কেট উঠেছে নেমেছে, কিন্তু এর মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সেখানে প্রফিট করে বের হয়েছি। আমরা স্ক্রিনশট হিস্ট্রি থেকে আমরা একটু দেখাই, এবং সেটা কিভাবে আপনারা একটু দেখেন। এখানেও আমরা অলরেডি প্রফিটের আছে। এখানে আরেকটা অ্যাকাউন্ট, সেটাও আমরা আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যদি আমরা প্রফিটে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে টাইমে যদি ক্লিক করি 29, 30, 31, 1। এবং আপনারা জানেন গত সপ্তাহের যদি আমরা দিনগুলো দেখি, তাহলে আমরা সেটা দেখতে পারবো। যখন সর্বশেষ দিন 2 তারিখে আমাদের কোনো ট্রেড ছিল না, কিন্তু সোমবার থেকে নিয়মিত আমাদের, তাহলে আমরা প্রতিদিন যদি আমাদের প্রফিটগুলো, সেখানে ওয়ানলি আমাদের শুধু এখানে 2টা এন্ট্রি আমাদের লস ছিল, সেগুলো আমরা প্রফিটে উঠানো সম্ভব হইতো। বাট কিছু হইলে ভালো কিছুর জন্য কিছু অল্প কিছু স্যাক্রিফাইস করতেই পারি আমরা। প্রফিটে ক্লিক করলে এগুলো দেখেন অন্য জায়গাতে আসে, এখানে আসে। আর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে অন্য জায়গায় আসে, এবং আমরা যদি টাইমে ক্লিক করি তাহলে এগুলো সিরিয়ালে আসে। দ্যাট মিনস প্রতিদিন প্রফিট করা ভিডিও আমি আজকে দিচ্ছি না, আরও অনেক ভিডিও আছে আমার ইতিপূর্বে, সেগুলো আপনারা দেখেন। এবং সেটা সিস্টেমটার ব্যাপারে আমরা আজকে একটু কথা বলবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিসগুলো আমরা কিভাবে করব দেখি। আমাদের ভিডিওতে আমরা কি কি দিতে চাচ্ছি সেটা তো অলরেডি দেখাইলাম। অক্টোবরে অলরেডি আমাদের নতুন ক্লাস শুরু হবে, এবং সেটার জন্য অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অলরেডি 25 তারিখে সর্বশেষ রেজিস্ট্রেশন তারিখ, সেটা হলো অক্টোবরে। আমাদের সেপ্টেম্বরের অলরেডি আমাদের পূর্ণ হয়ে গেছে। সেপ্টেম্বরের জন্য আমরা আর কোনো স্টুডেন্ট নিচ্ছি না এখন আর। ফান্ড ম্যানেজিং $1000 সর্বনিম্ন। আইডি পাসওয়ার্ড শুধু ওয়ানলি দিবেন, আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে দেশে বিদেশে যেখান থেকে না কোনো সেটা দিতে পারেন। আর ডিপোজিট সংক্রান্ত প্রয়োজনীয় হেল্প লাগলে সেটা ভিন্ন জিনিস, সেটা আপনি কথা বলতে পারেন। বা প্রফিটের ব্যাপারে সেটা আপনি লস প্রফিটের ব্যাপারে সেটা শেয়ারিং চলবে, নেগোসিয়েশনের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যা করবেন যা করবেন না এই কথাটা এটা আমরা একটু পরেই বলি। চলে যাই আমরা একটা অ্যানালাইসিস দেখাই আপনাদেরকে, যে মূলত আসলে কিভাবে আমরা এখানে ভালো করে আমরা প্রফিট করতে পারি, কিভাবে আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা একটা মার্কেট আমরা টিকে থাকতে পারি। আমরা আসি বন্ধুরা, গত সপ্তাহে ইউরো ইউএসডিতে আপনারা দেখেন যে কি অবস্থা হয়েছে। আমি আসলে বরাবরই আমি ইউরো ইউএসডিতে অ্যানালাইসিস করি, কিন্তু গত সপ্তাহে অ্যানালাইসিস নিয়ে দেখুন আমরা বরাবরই ইউরো ইউএসডিতে একটু দেখি। ইউরো ইউএসডিতে একটু দেখাই যে আমরা কি দেখি আমরা ট্রেড নিলাম, এবং কি দেখি আমরা অলরেডি সেখানে প্রফিটে থাকলাম। আমরা এখানেও একটু দেখাইতে পারি, এখানে অলরেডি কিছু করা আছে, যেহেতু আমি সেগুলো একটু দেখাচ্ছি। দেখুন মান্থলিতে আমরা এভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আমরা এইভাবে দেখাচ্ছি, এবং সেটা অলরেডি এরপরে কোথায় যেতে পারে সেখানে একটা সাপোর্ট লেভেল আছে অলরেডি অতীতের। উইকলি আপনারা দেখেন এইভাবে আমাদের চ্যানেল ড্র আছে, এখান থেকে আমরা সংকেত নেই কিভাবে মার্কেট বাই এবং সেল করতে হবে। এর বিপরীতে এর বাইরে আমি তেমন কিছুই নেই না। এখানে মার্কেট অলরেডি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের একটা লেভেলে আছে, ইউরো এসডি ছিল সেখানে। আর অলরেডি চ্যানেল ড্রয়ের মাধ্যমে আমরা এখান থেকে একটা হিন্স নিছি যে মার্কেট আসলে এই ক্যান্ডেলটা হওয়ার পরেও যে মার্কেট উপরে যাবে না, তার একটা হিন্স আমরা এখান থেকে নিয়েছি। এখানে একটা সাপোর্ট লেভেল হবে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইটা আর এখানে হবে না। কেন হবে না অবশ্য ক্লাসের আরো ডিটেলসের বিষয় তারপরে ইতিপূর্বে আমি দেখাইছি। আমি ডান দিক থেকে আমি ড্রগুলো করি। এটা H1 এর চ্যানেল ড্রয়িং, সেটা আপনারা দেখতেছেন অলরেডি। আমরা প্রথমে লাইন চার্টে গিয়ে আমরা এগুলা করি, তারপরে আমরা ইয়েতে যাই। এরপরে না, এটার দরকার নাই। আমরা H4 আপনারা দেখেন, এই দেখুন H4 কিভাবে আমরা এটা ড্র করেছি। আমরা ডান দিক থেকে আমরা প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা ড্র করেছি। এরপরে আমরা এখানে দেখুন নিচে সাপোর্ট, এবং এখানে আমরা চ্যানেল ড্র করেছি। এটা মাইনর, এটা মেজর, এবং এইগুলোতে কেন্দ্র করে আপনি দেখেন মার্কেট যত কঠিনই হোক না কেন, আপনি দেখেন মার্কেট নির্দিষ্ট জায়গাতে গিয়েছে, গিয়ে আবার মার্কেট নিচে আসছে, এখানে চ্যানেলে আসছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আসছে, আবার উপরে গেছে। এগুলো যদি হাতে কলমে আপনাকে শিখতে হয়, আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে শিখতে হবে ভালো করে
যে কোনো এক্সপার্ট মানুষের কাছে আপনি শিখবেন এবং এরপরে আপনি অনবরত প্রফিট করবেন, এটি আমার প্রত্যাশা। আমরা যেই কোনো একটা পেয়ারে আমরা একটু দেখাই দিয়ে দিই, যে কোনো একটা পেয়ারে আমরা করে কোন পেয়ারে দেখাবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমরা আন্দাজে মারি দিই যেখানে সেখানে আমরা। হ্যাঁ, 4টা পেয়ার আমি বের করলাম, দেখি আমার পক্ষে কতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেওয়া। ইউরো ক্যাডে আমরা যদি যাই, আমি একটু এইচ পরে যাই, ইউরো ক্যাডের এইচ পরে আমি যদি যাই, সেটা একটু দেখেন কিভাবে ড্র করি। আপনারা এভাবে শিখেন, আপনারা শিখেন, আপনাদের শেখার কারণে আপনারা যদি শিখেন, আপনারা যদি জানেন, সেটা দেশে হোক আর বিদেশে হোক না কেন, সেটা হবে আমাদের একজন টিম মেম্বারের পরিণত হবেন আপনারা। আপনি ভালো পারেন, কারণ ফরেক্সের 2টা জিনিস আছে, দেখেন এখানে সাপোর্ট লেভেলগুলো ড্র করতেছি। ফরেক্সের 2টা জিনিস, আপনি যদি পারেন, ভালো পারেন, আপনি আমাকে শিখান। আপনি যদি ভালো, আপনার কাছে যদি ফান্ড থেকে, যদি আপনি যদি না পারেন না শিখার পরেও আপনি চেষ্টা করেছেন, আপনার কাছে ফান্ড থাকলে আপনি ফান্ড দিতে পারেন। এক, আরেকটা হচ্ছে যে আমরা কি যেন বলা হয়, আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন, আমরা আপনাকে ফান্ড দিতে পারি। আর আপনি যদি আমাদের কাছে আপনি ভালো ট্রেডার হইতে পারেন, আমরা ফান্ড দিব। আর আপনি যদি ভালো পারেন, আপনার কাছেও আমরা শিখতে পারবো। এই 2টার বিকল্প ফরেক্সে আমার দৃষ্টিতে নাই। তো আমরা এইচ পরে আমরা দেখেন ইউরো ক্যাডে আমরা চ্যানেল ড্র করতেছি অলরেডি। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোতে প্রথমে আমরা ড্র করেছি, এরপরে কেন অতিক্রম করে নিচে চলে আসছি, যেহেতু আমরা এখানে আর কোনো দিতেছি না। মূলত আমার প্রত্যেকটা সিস্টেম লেটেস্ট যে ভিডিওগুলো সেগুলোতে আমি অলরেডি এইভাবে দিচ্ছি। দেখেন আমরা চ্যানেলটা এইভাবে ড্র করতেছি। এখন ড্র করে আমরা কি হিংস নিচ্ছি সেটা একটু দেখেন। ওকে, আমরা এবার ক্যান্ডেলে চলে আসি, আমরা চার্ট লেভেলে করছিলাম, ক্যান্ডেলে চলে আসি। দেখুন এটা যেহেতু এখানে চ্যানেল ড্র করেছে, চ্যানেলটারে ক্রস করে নিচে এসে ক্লোজ হয়েছে, আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে এটা নিচের এই সাপোর্টে মার্কেট আসতে পারে। ঠিক আছে, এই যেহেতু আমরা এইচ পরে করতেছি, এইচ পরে এর চাইতে অন্য কিছু যাওয়া দরকার নাই। আর আমরা যদি দিতে চাই স্টপ লস, আমরা এই ক্যান্ডেলের এখানে দিই, কারণ এখানে স্টপ লস অনেক বেশি যাবে। এখানে স্টপ লস দিয়ে এখান পর্যন্ত আমরা টিপি দিয়ে আমরা করে দেখতে পারি। এটা 100% নট শিওর, জাস্ট আপনি যদি অ্যানালাইসিস বুঝেন, তাহলে এই চ্যাটগুলো করতে আপনি এগুলো আপনার জন্য আরো ইজি হয়ে যাবে পরবর্তীতে। এরপরে আরেকটা পেয়ার আমি আপনাদেরকে দেখাইছি, এখানে জিবিপিএসডি। আমরা এটা এইচ পরে যাই। যারা একদম বেসিক লেভেলের, বিগিনার লেভেলের, তারা নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দেন। যদি কল যদি কখনো ধরা পড়ে না, কোনো কাজে ব্যস্ত থাকি, স্টুডেন্টদেরকে সময় দেই। তাছাড়া আমরা লাইভ ট্রেড করি বেলা 12টা থেকে 3টা পর্যন্ত। সেটা কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা ফরেক্স আমরা যারা শিখে আমার স্টুডেন্ট থেকে আমরা সাধারণত ওইখানে নেই। আচ্ছা, এখানে আমি ডান দিক থেকে অনেকগুলো লেভেলের মধ্যে আমি এই ইয়াগুলো দিচ্ছি। সাপোর্ট আমরা রেজিস্ট্যান্স লেভেল দিচ্ছি, আপনারা দেখছেন। এত বেশি দরকার নাই, রানিং মার্কেট অলরেডি আমরা করে দেখাচ্ছি। সেখানে আমরা যদি ড্র করি, দেখুন ড্র অনেকভাবেই আপনি করতে পারেন। যেহেতু আমরা লেভেলটা আরো এখানে চলে আসছে, আমরা এটাকে একটু অন্যভাবে করছি, আপনি একটু দেখেন। করা যাবে না এমন কোনো কথা নাই। আপনি দেখেন 3টা যদি আপনার যদি মোটামুটি লেভেল যদি মিলে যায়, খুব খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা লেভেল মিলছে। এবার আপনি এইটাকে এই সাইডে দিয়ে নিয়ে আসেন, কারণ এইটা বর্তমানে আমাদের রানিং পজিশন। আপনি বলবেন যে এখানেও তো দেওয়া যেতে পারে না, আমরা এত বড় যাচ্ছি না, কারণ এইটা কেন্দ্রিক মার্কেট আবার এখানে আসতে পারে, যার কারণে আমরা শুধু এখানে রাখছি। এগুলো আপনি যখন শিখবেন ডিটেলস, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। এখন এখানে যতক্ষণ পর্যন্ত মার্কেট আপনি দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু আমি দেখছেন আমি সুইং লেভেলে ড্র করেছি। এখন দেখেন, আপনি প্রমাণ দেখেন হাতে কলমে, দেখেন এই সর্বশেষ আমরা যখন এই বাইয়ের ক্যান্ডেল এটা দেখছি, আমরা দেখছি নো, এটা যখন দেখছি আমরা যে না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা একটু ইয়ে করি, অতীতের লেভেল, এটা একটা অতীতের লেভেল। আমরা এখানে আর পিছনে যেতে পারতেছি না, হয়তো আমরা বড় টাইম ফ্রেমে আমরা যেতে পারবো। এখানে বাইয়ের ক্যান্ডেল যখন হয়েছে, আমরা এখানে বাইয়ে না গিয়ে আমরা ওয়েট করবো, কারণ একটা রেজিস্ট্যান্স লেভেল। এখানে মার্কেট আবার নিচে চলে আসছে, এবং চ্যানেল ঠিক সেম এজ আপনি দেখেন চ্যানেলের লেগে মার্কেট নিচে আসছে। এবং এগুলো আপনি উপরে দেখতে পারেন যে সাময়িকের জন্য সে উপরে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই চ্যানেলের নিচে এসে ক্লোজ হয়েছে। অতএব মার্কেটটা এখনো বাই শুরু হয় নাই। বাই শুরু হবে তখন যখন চ্যানেল অতিক্রম করে মার্কেট উপরে যাবে। আমি অন্যান্য টাইম ফ্রেমে এখন যাচ্ছি না, আমি আরেকটা ভিডিও খুব শীঘ্রই দেবো, তখন আমি দেখা যাচ্ছে অন্য টাইম ফ্রেমে আসবো। আমি এট এ টাইম অন্যান্য টাইম ফ্রেম দিলে আপনারা বেড়াই ফেলবেন। আমার ইচ্ছা আছে বিভিন্ন টাইম ফ্রেমে দেওয়ার,
তো এখানেও আমরা চলে যাচ্ছি আমরা ক্যান্ডেলে, এবং এখানে অলরেডি আমরা চেষ্টা করছি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য। এই স্পট টাইম ফ্রেমে অলরেডি আমরা আছি, সেটা দেখুন আমরা ডান দিক থেকে আমরা এই ড্রগুলো করেছি, ডান দিক থেকে আমরা এই ড্রগুলো করেছি। খুব ভালো করে দেখেন এদিকে আর না করলেও চলবে, কেন রানিং মার্কেটের উপরে একটু নিচে আমরা এটা করব। দেখি একটু ছোট করে আমরা, দারুণ একটা চ্যানেল এখান থেকে গেছে মার্কেট, একটু এদিক সেদিকও হতে পারে, আপনাদেরও আবার অন্যভাবেও অনেকে করতে পারেন। আমি কারো কেউ ভিন্নভাবে করে যদি প্রফিট করে, আমি সেটাকে সবগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমি অনেক বেশি জানি এই কথা আমি কখনো বলবো না, আমার চেয়েও ভালো জানা লোক আছে, ভালো পারা লোক আছে। তো এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখুন কে আমরা হিংস পাইলাম এখানে এই যে রেজিস্ট্যান্স টেবিল, এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে, এগুলো আসছে কোথায় আসছে আমার মার্কেট, এই দেখেন একটা দুইটা, এটা কাছাকাছি আসছে, কিন্তু পরবর্তীতে এটাকে আবার ক্লোজ করেছে। আবার যদি মার্কেট আসে, মার্কেট এখান পর্যন্ত এসে মার্কেট দেন মার্কেট উপরে যাবে। এখন মার্কেট এখানে হয়তো ছুঁয়ে দেন মার্কেট আবার উপরে যেতে পারে, অথবা এখান থেকেও মার্কেট আবার উপরে যেতে পারে। এখান থেকে আমরা এইটাতে আমরা মূলত ট্রেডগুলোকে আমরা এইসব জায়গা নির্ধারণ করবো। আমি দুইটা ট্রেড পয়েন্ট দেখাই দিতেছি অলরেডি, দুইটা ট্রেড পয়েন্ট দেখা দিতেছি। একটা ট্রেড পয়েন্ট এই যে এখানে, এই যে চ্যানেলের সাথে সাপোর্ট লেভেল এই পর্যন্ত, আর এটা হলো সেল। আরেকটা ট্রেড লেভেল আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে এই দেখেন বাই লেভেল, এবং এখান থেকে অলরেডি মার্কেটটা উপরে এখানে যেতে পারে, কিন্তু এখানে যাওয়ার পরে এই দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল মার্কেট আসছে, আমরা এখান থেকে বের হয়ে যাই। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং ক্যান্ডেল, এই তিনটা দিয়েই ট্রেড করা যায় যদি আমরা সেটা বুঝে নিই, হাতে কলমে যদি শিখি। এরপরে আসি আমরা জিবিপি এইউডি, এটা তো আমরা দেখা দিচ্ছি আপনাকে, এই স্পোরে যাচ্ছি আমরা অলরেডি। দেখুন চলে যান লাইন চার্টে। আজকে যারা আমার কাছে ক্লাস না করেও যারা শিখতে চান, আমি যাই না আমার কাছে এসে আমার এখানে ভিড় জমায় সবসময় এসে মানুষ, আমি চাই, আমি ভিডিও দিচ্ছি, আপনি ভিডিও দেখে যদি পারেন, আপনি আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে নিজে ঘরে বসে প্র্যাকটিস করেন এবং আপনি শিখেন যে 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে অনেকের, হ্যাঁ অনেকে এখন পর্যন্ত প্রফিট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলই ড্র করতে পারে না। হ্যাঁ প্রফিট করবে কিভাবে? মাত্র 3টা লেভেল আমি এখানে দিছি, এবং 3টার বেশি লেভেল আমি দিতে পারবো না। সেটা প্রথমে বলছি, আমি ডান দিক থেকে আমি ড্র করতেছি। আবার একটু এখানে প্রত্যেকটা সুইং লেভেলে আপনি ভিডিও যদি একবার দেখে যদি না পারেন, আপনি 3বার দেখেন, 5বার দেখেন, তারপরে এই জিনিসটা একটু শিখেন আপনি। ওকে, আমরা এখন চ্যানেল ড্র করবো এই জায়গার মধ্যে, খুব খেয়াল করেন। চ্যানেলটা আমরা যদি ড্র করি, এখান থেকে আমরা ড্র করতে চাচ্ছি, কিন্তু বাট এখান থেকে আমরা যাচ্ছি না, কারণ আমরা এটা যদি টাচ করাইতে হয় তাহলে আমরা 1টা 2টা 3টা লেভেল। এবার আমি আরেকটা ভাবো এখানে চ্যানেল ড্র করবো, সেটা আপনারা দেখবেন। এই একটু বড় করি, দেখুন এইটা একটা লেভেলে আপনি করতে পারেন। আরেকটা সিস্টেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে একটু এইভাবে আসেন, কারণ মার্কেট কিন্তু এখানেই আপনি রাখেন, কিন্তু অনেকে বলবে যে না আমরা তো অন্যান্য ভাবে ড্র করতে পারতেছি, তাহলে আমরা এইটা এখান থেকে আমরা উঠিয়ে দিই। দেখুন 1টা 2বার 3বার, ঠিক আছে, এটাও 1বার 2বার আমরা উচিত উপরেগুলা বাদ দিলাম। কমপক্ষে 2টা প্লেস টাচ করলে মার্কেট কি হয়, মার্কেট আপনি ড্র করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা সিস্টেমে আসি, সেটা খুব ভালো করে দেখেন। অনেকগুলো লেভেল 1 2 3 4, আপনি যদি একটু উপরে দেন আপনি দেখবেন এটাও আপনি পেয়ে যাবেন, আর দরকার নেই, একটু উপরে দেন। এই যে এখান থেকে মার্কেট এখানে আপনি আনলো, দেখবেন এটার একটা লেভেল আছে, এটা ধরবে, এটা দেখলে একটু বোঝা যায়, অনেক সময় বোঝা যায়। আমরা এখানে একটা দিতে পারি, কিন্তু আমরা দেব না, আমরা যেহেতু এই দেখেন এইটা পেয়ে যাবে, এইটা পেয়ে যাচ্ছে। দেখেন এই যতগুলো এতক্ষণ পর্যন্ত আমি ড্র করেছি, এখানে এটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। কারণ আপনারা জানেন আমি শুধু ইউএসডিতে ট্রেড করি, কিন্তু আমি যে কোনো জায়গাতে আপনাকে ড্র করে বলে দিতে পারবো, কারণ ইউএসডিতে স্প্রেড কম এবং ব্রোকার ওয়াইজ সেখানে ট্রেড করতে অনেক মজা আছে। এনিহাউ
তো আমি এখানেও আপনাদেরকে দিয়ে দিছি, এখানে মার্কেট নিচে আসলে মার্কেট চ্যানেল পর্যন্ত এখানে আসতে পারে, অথবা মার্কেটের উপরে গেলে আবার উপরে যেতে পারে। এইগুলো দেখি এইসব জায়গাতে আমরা সাধারণত যেটা করতে পারি, আমরা ট্রেড করতে পারি। এখানে একইভাবে ট্রেডের হিংস গুলো নেওয়ার জন্য আমরা, আমার কথা হচ্ছে আমরা যেটা শিখি, যেটা ড্র করি, সেটা থেকে আমরা ট্রেড নিই। এখানে সেল, এখানে স্টপ লস, সাপোর্ট লেভেল পর্যন্ত আপনি এখানে থাকবেন। আবার যখন চ্যানেলে আসে মার্কেট, সেম এজ চ্যানেল থেকে যদি আপনি হ্যাঁ, আপনি স্টপ লস ছাড়া আপনি ট্রেড করলে আপনি শেষ হয়ে যাবেন। এখানে বাই, উপরে রেজিস্ট্যান্স লেভেলে আপনি স্টপ লস, এবং এখানে স্টপ লস, রেজিস্ট্যান্স লেভেলে আপনি টেক প্রফিট, এখানে আপনি থাকতে পারবেন। বন্ধুরা, আমরা আর ভিডিও এখন আর দীর্ঘায়িত করতেছি না, আমরা কয়েকটা পেয়ারে আমরা দেখাই দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো ভিডিও হবে, সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নেন, লাইক দিয়ে নেন, এই জন্য কারণ আপনি যদি এখানে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওগুলো আপনি বারবার পাওয়ার জন্য, আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আপনাকে লাইক দিলে সুবিধা হবে। আমরা এখানে আবার চলে যাচ্ছি যে এই জিনিসটা আমরা আপনাদেরকে আজীবন সাপোর্ট থাকবে। আপনি যখন 10,000 টাকা জামানত দিয়ে, এটা মনে বলা হয়নি, 10,000 টাকা জামানত দিয়ে আপনি আমাদের এখানে শেখা শুরু করতে পারেন। সর্বোচ্চ 3 মাস পর্যন্ত আমরা সময় দেবো। এই জামানতের টাকাটাই আমরা ডিপোজিট করে দেবো, আপনাকে অতিরিক্ত ডিপোজিট করার প্রয়োজন নাই। এবং যা করবেন না সেটা হচ্ছে যে এটা রিস্কি বিজনেস, না জেনে না শুনে হুড হাট করে যার তার মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করে আপনি সমস্যায় পড়বেন না এখানে। আর যা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই ভালোভাবে শিখে কনফিডেন্স এনে তারপরে এখানে ডিপোজিট করে তারপর ট্রেড শুরু করেন, এবং অবশ্যই পার্ট টাইম এখানে এটাকে নেবেন 2-3 বছর পর্যন্ত, তারপরে ফুল টাইম নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।